হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো গতকাল রবিবার ছিল, একটু প্রেশার ছিল, মানে সংসারের কাজ বলো বলো, ওই জন্য অতটা ভিডিও বানাতে পারিনি। বাট এই জন্য সোমবার তোমরা ভিডিও পাচ্ছ না, তোমরা ভিডিও পাচ্ছ মঙ্গলবার দিন, বাট আমি ভিডিও করছি সোমবার দিন। দেখো, পার্সোনালি মঙ্গলবার শনিবার এইসব দিনগুলোতে তো আমি অত ঘর ছাড়ি না। 1 মিনিট একটু দরজাটা দিন। আসলে আমাদের রোডের সাইডে বাড়ি, তো মানে সবসময় গাড়ি যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে তো চলো, আজকে বুঝতেই পারছো সকালবেলা ফুল ঝাড়ুনি নিয়েছি। মেয়ে গেছে পরীক্ষা দিতে, আর এই ফাঁকে আমি সুন্দর করে আজকে ঘরটা একটু করে পরিষ্কার করবো। অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না। সো চলো আজকে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করি। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে পরিষ্কার করছি। এটাই কিন্তু তোমরা কালকে ব্লগে পাবে। আমি অন্তত মান্থলি ডিপ ক্লিন কীভাবে করি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ আমি তোমাদের দেখাবো যে আমি 1 ঘন্টার মধ্যে ঘরটাকে কিভাবে ডিপ ক্লিন করি। আসলে কি বলতো, আমার হাতে আজকে 1টা ঘন্টাই সময় আছে। যেহেতু সকাল থেকে না একটু হালকা মেঘ করে আছে আর প্রচন্ড গরম লাগছে, আমি প্রচন্ড ঘেমেও গেছিলাম। মানে এত কষ্ট হচ্ছিল আমার, তোমাদেরকে আমি কি বলে বোঝাবো, বাট তবুও আমি কাজ করেই যাচ্ছিলাম, কারণ আমি জানি আমাকে তাড়াতাড়ি জিনিসটাকে কমপ্লিট করতে হবে। 7:30 থেকে 8:30 অবধি আমার মেয়ের যেহেতু এখন এক্সাম চলছে, তাই এই সময়টার মধ্যেই আমাকে সমস্তটাই কমপ্লিট করে ফেলতে হবে, যে কাজটা আমি নিয়েছি। জানলাগুলো তো প্রচন্ড নোংরা হয়ে আছে। এখন আমি ফুল ঝাড়ু দিয়ে ঝাড়লেও পরে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে জানলাগুলোকে কমপ্লিট করেছিলাম। আসলে আমাদের তো লোহার জানলা, তোমরা অনেকেই হয়তো প্রত্যেক দিনের ব্লগে খেয়াল করবে যে আমাদের জানলাগুলো লোহার এবং সাইডে মানে মাঝে হচ্ছে মিডিলে সমস্তটা মানে কাচের আর কি। মানে আমি বলতে চাইছি ফ্রেমটা আমাদের যেহেতু লোহার আর বাকিটা যেহেতু কাঁচ লাগানো, তার জন্য আমাদের একটা অসুবিধা প্রচন্ড পরিমাণে হয়। সেটা হচ্ছে মোছার সময় সাইডগুলো এত পরিমাণে নোংরা হয় না, মানে তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। বাট কি বলতো, আমি না মোবাইলটা তো তোমাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাতে পারবো না, যেহেতু আমার শুট বলো আমার এডিটিং বলো সমস্তটাই কিন্তু আমার মোবাইলের মাধ্যমে যেহেতু হয়ে থাকে, তো সেই জন্যই কিন্তু আমি তোমাদের ওইখানে যাওয়াগুলো দেখাতে পারবো না। এক মানে প্রচন্ড নোংরা হয়। যাদের বাড়িতে লোহার এরকম স্ট্রাকচার করা বা ফ্রেম করা জানলা আছে, তারা জানে যে সাইডগুলোতে কিভাবে নোংরা হয়ে থাকে। আর যেহেতু আমাদের রোডের সামনে বাড়ি, তোমরা বিশ্বাস করবে না এই বর্ষাকালে পর্যন্ত যে কত ধুল হয়। প্রত্যেকদিন ঝাড় দেওয়ার পর সেটা যে বের করি, সেটা মানে একমাত্র আমরা যারা মানে আমি যে যে ঝাড় দিই বা রোডের সাইডে যাদের বাড়ি, তারাই একমাত্র এই ব্যাপারগুলোর সাথে রিলেটেড। তাছাড়াও তোমরা অনেকেই জানো যে আমার ঘরে একটি ছোট বাচ্চা আছে। ও সবসময় খুঁটিনাটা করে মানে নোংরা করছে, কিছু না কিছু করে নোংরা করতে, আর সবসময় আমাকে কিন্তু ঘরটাকে পরিষ্কার রাখতে হচ্ছে। তবে কি জানো তো, আজকে কিন্তু প্রায় অনেক দিন বাদে আমি ঘরটাকে পরিষ্কার করছি। সেই গরমকালে একবার ডিপ ক্লিন করা হয়েছিল, আই মিন তোমার কি বলবো, ওই যে বৈশাখ মাস গেল তখন একবার ডিপ ক্লিন করেছিল হাজবেন্ড, বাট তারপরে আর করা হয়নি। আর তারপরে তো আস্তে আস্তে বর্ষায় পড়ে গেল, আষাঢ় মাস যখন পড়লো। এবার আষাঢ় মাস পড়াতে কি হয়, দেয়ালগুলো তো ভিজে থাকে, সেই সময় না ডিপ ক্লিন করা যায় না, খুবই অসুবিধা হয়, কারণ ভিজে অবস্থায় কোনো কিছুই কিন্তু পরিষ্কার করা যায় না। তারপরে যাই হোক, দেয়ালগুলো যেহেতু আজ 2-3-4 দিন ধরে একটু রোদ্দুর উঠেছে দেখে আমি ভাবলাম যে না, একটু তো টেনেছে, তো চলো এবার পরিষ্কার করি। তবে কি জানো তো, আমাদের ঘরটা না পরিষ্কার করতে খুবই সুবিধা, কারণ আমাদের ঘরে মানে এত সুন্দর, মানে কি বলবো, ওই পেপার লাগিয়েছে, মানে যে ভদ্রলোক কাজ করেছিল, আমি এর আগেও বলেছি, এই যেহেতু একটা ফুল ঝাড়ু, ছোট্ট ফুল ঝাড়ু তোমরা দেখতেই পাচ্ছ, তার মাধ্যমে কিন্তু আমি সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। তো বিশ্বাস করবে না, আলমারির মাথার ওপরটা এত ধুলো পড়েছিল, বাট এইটা সাহায্যে আমার 2 সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। একবার ঝাড় দিয়ে ময়লাগুলো ফেলে নিয়েছি, আর একবার মানে ঝাড় দিয়ে বাকিটা পরিষ্কার করে নিয়েছি, মানে টেনে নিলেই না জাস্ট ময়লাগুলো চলে আসে।
তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এই কোণাটা আমার একটু সমস্যা হচ্ছিল। এই কোণাটা ভাবছিলাম যে যদি বর থাকতো তাহলে খুব ভালো হতো। আসলে আমি অ্যাকচুয়ালি আমি হাত পাচ্ছিলাম না। আর দেখো কোনো জিনিসের উপর না হাত দিয়ে দাঁড়ানো আর পা দিয়ে দাঁড়ানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার মনে হয় না কেউ আলমারি মানে আলমারির উপরে পা দিয়ে দাঁড়িয়ে সেটা নিজের কাজ করে। তো মাঝখানে বর এসেছিল একটা দরকারে। তো তখন আমি কি করলাম, আমি বরকে দিয়ে ওই কোণাটা একটু পরিষ্কার করিয়ে নিয়েছি। আমি বললাম তুমি যখন এসছো তাহলে একটু পরিষ্কার করে দিয়ে যাও। ও আসে না, আসলে একটা দরকারের জন্যই এসেছিল বাড়িতে, আবার মেয়েকে আনতে চলে গেছে। তো এখানে আমি এখন দেখো আলমারিটাকে ভালো করে পুছে নিচ্ছি। আলমারির সাইডের এই জায়গাগুলো, এই রডগুলো না ভীষণ ভাবে নোংরা হয়েছিল। জানো তো আগে না প্রথম প্রথম যখন আমার হাজবেন্ড এইসব জিনিস আলমারি বলো শোকেস বলো এইসবগুলো যখন কিনেছিল, তখন আমার খুব ভালো লাগতো পরিষ্কার করতে। ইদানিং না আমার এখন আর একদম ভালো লাগে না। এত পরিমাণে যদি নোংরা হয় সেই জিনিস পরিষ্কার করতে কার ভালো লাগে বলো? আর সব থেকে বড় কথা কি জানো তো, এই যে সাইড গুলো মানে ভীষণ নোংরা হয়, ভীষণ নোংরা। এখন আমার সব থেকে ভালো লাগে যে প্লেন পরিষ্কার সিম্পল ছিমছাম ডিজাইন ছাড়া জিনিস, যেটা পরিষ্কার করতে ভীষণই সুবিধা, একটা হাতে ন্যাকড়ার সাহায্যে পরিষ্কার করা হয়। আলমারিটাকে আমি সেটাই করছি, একটা ন্যাকড়ার সাহায্যে কিন্তু আলমারিটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আলমারিতে ওইগুলো দিয়ে আর পরিষ্কার করার প্রয়োজন হয় না, একটা ন্যাকড়া দিয়ে মুছলে আলমারিটা পরিষ্কার হয়ে যায়। আমি আমার বরকে না অনেক দিন ধরে বলেছি একটা কভার কেনার জন্য, বাট ও বলে কি দূর কভার এখন আর চলে না, তুমি বাদ দাও তো। আচ্ছা বলো তো, এই যে নোংরাগুলো হয় কভার নাই চলে না বুঝি, হ্যাঁ এখন অনেকেই হয়তো আলমারির কভার কেনে না, একটা সময় চলতো প্রচন্ড, কিন্তু কাভারটা পরানো থাকলে একটা সুবিধা হয় কি বলতো, কাভারের ওপর দিয়ে যা নোংরা যাওয়ার চলে যায়, হ্যাঁ পরিষ্কার করা যায়। এইটা হচ্ছে মেন কথা। ওই দুদিন অন্তর অন্তর আর যাই হোক একটু হালকা ওই বিটা দিয়ে ঝাড় দিলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কিছু মানে আমি অনেকটা কাজ করে ফেলেছি অলরেডি। ওদিকে তোমার ধরো ওই পাশটা পরিষ্কার, আর ও পাশের দেয়ালটা তো মানে যে পাশে আমার বুদ্ধ ছবিটা রয়েছে সে পাশের দেয়ালটা তো অনেকটাই বড়, অনেকটা চওড়া। ওই পাশটাকে ভালো করে ক্লিন করা, লাইটটাকে পোছা, তারপরে এই যে আলমারি বলো বা শোকেসের সাইড গুলো, জানো তো শোকেসটা সরিয়ে পরিষ্কার করলে খুবই ভালো হতো, আর আলমারিটা সরিয়ে পরিষ্কার করলে আরো ভালো হতো। বাট কি বলতো, কিছু করার নেই, কারণ এইগুলো তো আর সবসময় নড়ানো সম্ভব না, আর আমার একার দ্বারায় তো আরোই না। তাও যদি হাজবেন্ড থাকতো আমি ওকে বলতাম একটু ফাঁকা করো আবার ঠেলে দেবো, ঠিক আছে, জাস্ট একটু ওই ইটা ঢোকানোর মতো হলেই হয়ে যেত। কিন্তু কিছু করার নেই যেহেতু আমি একা, তাই আমি এইগুলো কিন্তু করতে পারবো না, এতটা ভার নেওয়ার মতো বা ভার জিনিস সরানোর মতো ক্ষমতা আমার নেই। তারপরে কিছু করতে গেলে কিছু হয়ে গেলে তখন আমাদের জিনিসগুলোরই ক্ষতি হবে। যেটুকুনি আছে তাও সত্যি কথা বলতে কি 15 বছর ধরে এই জিনিসগুলোকে এইভাবে মানে প্রপারলি রেখেছি। মেয়ে আসার পরে মেয়ে শুধু একটা জিনিসই নষ্ট করেছে, শোকেসের নিচের ওই লম্বা মতো ডান্ডাটা এটা নষ্ট করে ফেলেছে, টেনে 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 ও ওটাকে নষ্টই করে ফেলেছে, যার জন্য ডান্ডাটাকে খুলেই ফেলে দেওয়া হয়েছে। আর শোকেসের একটা সাইড একটু জং মানে হালকা জং ধরে নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কালারিংটা নষ্ট হয়ে গেছে। এই আমার জিনিস নষ্ট হয়েছে, বাট আমার ঘরের এখনো আলমারি আর আমার আলনা উপরে ঘরে দেখলে লোকে বলবে যে এইমাত্র কিনে নিয়ে আসা হলো, এখনো জিনিসগুলো সেই দুটো জিনিস, শোকেস বাদে এই দুটো জিনিস এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে রয়েছে। যাই হোক, তো চলো তো দেখো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, শোকেস আলমারি মোছা হয়ে গেছে, ওদিকে তোমার জানলাগুলোকেও আমি পরিষ্কার করেছি কিছুটা, আর কিছুটা বাকি আছে ওটাও করে ফেলবো। তার আগে ভাবলাম যে ওপরের পোর্শনের কাজগুলো করে নিই। আচ্ছা দেয়ালগুলোকে কিভাবে পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। ওই যে যে ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ছিলাম, ওই ফুল ঝাড়ুটাই দিয়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করেছি। দেয়ালে যে নোংরাগুলো ছিল হালকা ঝাড়লে মানে জাস্ট একবার ঝাড়লেই নোংরাটা একদম ডিপ ক্লিন হয়ে যায়, একদম ডিপ ক্লিন। আর এখানে কিন্তু তোমার কোনো কিছুই যেহেতু বর্ষাকাল এখন জল দিয়ে মানে জল টল কিচ্ছু ইউজ করব না, কাঠের কোনো জিনিসেও জল ইউজ করব না। দেখো ওই শুকনো ন্যাকড়ার সাহায্যেই কিন্তু সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি, যতটা আমার পক্ষে পসিবল হচ্ছে আমি ততটা পরিষ্কার করে নিচ্ছি। বিশ্বাস করবে না কত নোংরা যে বার করেছি, যদি সত্যি তোমরা দেখতে তাহলে ভাবতে হয়তো 1-2 বছর ঘর এরা পরিষ্কার করে না, কিন্তু না,
এটা আমাদের এই বৈশাখ মাসে পরিষ্কার করা হয়েছে, জ্যৈষ্ঠ আষাঢ় এটা শ্রাবণ মাস। আসলে ওই যে বললাম রোডের সাইডে বাড়ি থাকলে যা হয়। তো চলো সমস্ত কিছুই পরিষ্কার করা হয়ে গেছে। আচ্ছা এবার তোমাদেরকে বলি একটু জানলাগুলো আমি কিভাবে পরিষ্কার করেছি। জানলাগুলো একটা ছোট্ট ব্রাশের সাহায্যে সাইডগুলোকে ঝেড়ে 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 পরিষ্কার করেছি। সেটার ক্লিপসটা তোমাদেরকে আর নেওয়া হয়নি আর দেখানোও হয়নি। মোটামুটি এখানে সমস্তটাই কমপ্লিট। আর এখন তোশকটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। চলো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু এখানে আমি ঘরটাকে এখন মুছে নেব। তার আগে আরো কয়েকটা কাজ রয়েছে, সেটাও দেখে নাও কি করি। এই যে টেবিলের ওপর বই খাতাগুলো থাকে, আর আমার হাজবেন্ডের কাজের ব্যাগটা ছিল, ওটাকে একটু হালকা ঝেড়ে বই খাতাগুলোকে এখন আপাতত রাখছি হচ্ছে বিছানার ওপরে। পরে এগুলোকে আস্তে সুস্তে গোছাবো। একটা ঘরের জিনিস ওলট পালট হয়ে যাওয়ার পর তারপরে সেটাকে আবার আগের মতো জায়গায় আনা মানে কি বলবো। তো চলো যাই হোক, এগুলো তো তুলতেই হবে কারণ এটা নোংরা। আচ্ছা টিভির কর্নারটা, টিভির যে সাইডটা আমাদের রয়েছে, দেয়ালটা তো ওভাবে পরিষ্কার করেছি। আর টিভির প্লাগটা, বোর্ডের ওপরটা না পরিষ্কার করেছি প্লাগ বোর্ডের ওপরটাই ছোট্ট ব্রাশের সাহায্যে। আর টিভির ভেতরে মানে সাইডে যতটা জায়গা আছে ওই ফুল ঝাড়ুটাকে ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম ওগুলো। তো এই ছিল হচ্ছে আমার এই যতটা পেরেছি আমি ততটা করেছি। এবার বাকিটা আবার পুজোর সময় করা হবে, এখন আর ডিপ ক্লিন করা হবে না, হালকা ঝাড়া হবে ঘর দোর। যদি আবার কখন যখন রোদ উঠবে, ভাদ্র মাসে ভালো যখন কড়া রোদ উঠবে তখন। দেখো অনেকটা মেঘ করে এসছে, দেখতে দেখতে তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারছো। দিয়ে এখন আমি ঘরটাকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। ওই যে টুলটা দেখছো, ওই যে বড় টুলটা, ওই টুলটা বর এসেছিল তখনও ওপর থেকে নামিয়ে ওই এসির কর্নারটাকে পরিষ্কার করে দিয়েছে। তো এই ছিল হচ্ছে আমার ডিপ ক্লিনিং ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ জানি অনেক কটার হয়তো ক্লিপস নিতে পারিনি, যেমন জানলাগুলো পরিষ্কার করেছি সেগুলোর ক্লিপস নেওয়া হয়নি, আরও কয়েকটা জিনিস যেগুলো হলো সেগুলোর ক্লিপস কিন্তু আমার নেওয়া হয়নি। তো রান্নাঘর সেরে এখন আমি চলে এসেছি আগের দিনে রাতের বাসন মাজতে। তো যেহেতু সোমবার ছিল, সোমবার গতকাল ছিল, গতকাল আমি যেহেতু সমস্ত কিছু পরিষ্কার করেছি, আজ মঙ্গলবার তোমরা পাচ্ছ ভিডিওটা। সাধারণত আমি সেটাই করে থাকি, আগের দিনের ভিডিওগুলো তোমাদের সাথে পরের দিন শেয়ার করি। আর যেহেতু ওই যে বললাম সোমবার, তো সমস্ত কিছু এখন ডিপ ক্লিন করবো। রান্নাঘরে রান্নাঘরে ডিপ ক্লিন বলতে ওরকম না, মানে আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করব। কারণ সোমবার যেহেতু আমি নিরামিষ খাবো, 5টা সোমবার শ্রাবণের নিরামিষ করব, তো তার তার জন্য আগের দিনের যে সমস্ত বাসি, বেশি একটা ছিল না বাসি বাসনপত্র, কয়েকটাই মাত্র ছিল। আর ম্যাক্সিমামটাই রাত্রেবেলা আমি মেজে রেখে দিয়েছিলাম, যতটা পারি আমি রাতে বাসনগুলো মেজে রেখে দিই। বাকি যে কটা টুকটাক থাকে পরের দিন হয়তো সকালবেলা মাজি। আবার এমনও হয় কোনোদিন থাকেও না, আমি মেজেই রেখে দিই। ম্যাক্সিমাম দিন থাকে, ম্যাক্সিমাম দিনই থাকে। যেহেতু নিজে হাতে সমস্ত কাজ বাজ করতে খুব ভালোবাসি, তাই আর মানে ওই যখন সময় হয় তখনই করি। আর অভিযোগ করার কিছু নেই, কাউকে বলারও কিছু নেই। নিজের ঘর নিজের সংসার নিজেই পরিপাটি করে রাখি যতটা সম্ভব হয়। মেয়ে সামলে সংসার মানে করি, বা সংসার সামলে পড়াশুনো করি। যাই হোক অনেক কিছু বলে ফেললাম। তো আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর উইকলি কিভাবে ঘরদোর পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। এটা তো মান্থলি করলাম প্রায় অনেকদিন বাদে। এখন দেখো গ্যাসটাকে ভালো করে পুছে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু কসবাইট দিয়ে ভালো করে মানে আর কি ডলেছিলাম। দিয়ে এখন ভালো করে গ্যাসটা, টেবিলটা, তারপরে ওই পেছনে যে তোমরা ইটগুলো দেখতে পাচ্ছ ওগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজকর্ম শেষ করে স্নানে যাব। স্নান করে এসে এবার সারাদিনের কাজকর্ম রয়েছে। তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম কিন্তু হ্যাপি থেকো। আর তোমরা কিরম ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু একটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্ট অনেক মোটিভেটেড করে আমাদের সুন্দর ভিডিও বানাতে। তো চলো, টাটা।